খানাকুলের একটা ঘটনার কথা আপনাদের বলি, সেখানে আবার চাকরির টোপ দিয়ে জমি দখল। হ্যাঁ, তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ, চাকরি দেওয়া হবে আর এই টোপ দিয়ে তার জমি দখল পর্যন্ত করে নিচ্ছে তৃণমূল নেতা। এমনই চাঞ্চল্যকর ঘটনা খানাকুলে। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে, আরো ডিটেল আপনাদের জানাবে। শুভদীপ, তৃণমূল নেতার এহেন অভিযোগ সামনে এসে যা চাঞ্চল্যকর রীতিমতো, কিন্তু তৃণমূল নেতা এই অভিযোগ সামনে আসার পর তার প্রথম কি প্রতিক্রিয়া? তিনি কি আদৌ এই চাকরির টোপ দিয়ে জমি দখল করে গেছেন? একেবারেই দেখো যে তিনি পরিষ্কার যে অভিযোগকারী খানাকুল পোল 1 নম্বর পঞ্চায়েতের সুলুটের বাসিন্দা সারাফত আলী, তার স্পষ্ট অভিযোগ যে তাকে পিএইচই দপ্তরে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই কারণেই তার ভিটের সামনে 3 শতক জায়গা পিএইচিকে সরাসরি দান করার জন্য বলেছিলেন ওই পঞ্চায়েতেরই সদস্য তৃণমূল নেতা রাকিবুল ইসলাম। যদিও সাধারণ একজন চাষি, তিনি তো চাইবেন যে সরকারি একটা চাকরি পেতে, সেই কারণেই তিনি রাজি হয়ে যান এবং তাকে ভুল বুঝিয়ে নিজের নামে, রাকিবুল ইসলাম তার নিজের নামে ওই জায়গা লিখে নেন বলে তার অভিযোগ। এবং এ বিষয়ে ওই তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি টাকার বিনিময়ে ওই জমি কিনে নিয়েছেন। যদিও তাকে প্রশ্ন করা হয় তিনি ভিটের সামনের জায়গা কি কারণে কিনতে গেলেন, তিনি দাবি করেন যে পিএইচই প্রকল্পের জন্যই তিনি না বলেই ওই জমি কিনেছেন। মানে তিনি আগে থেকেই ভেবেছিলেন ওই জায়গায় তিনি পিএইচই প্রকল্পের জন্য জমি দেবেন। এবার আমাকে বলে যে এই জায়গায় সই করো, আমি সই করে দিয়েছি। আর কোনো জিজ্ঞেস পড়া করেনি কি হবে না হবে, সেটা বলেনি, যে তোমার চাকরি তো তোমার হয়ে গেছে, তোমাকে আর টেনশন করতে হবে এই বলেই জায়গাটাকে নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি, কিচ্ছু দেবেনি, হুমকি দেখাচ্ছে। যদি বললে পারে লোক, তার ভাই পুলিশ আছে, সে কি করবে। আমি যে সরকারকে দান করছি, রাকিবুলের নামটা আসবে কেন এখানে? তারপরে ও আমাকে তাড়াহুড়ো দিয়ে বলে তোমার কিছু বলবে না, চুপচাপ থাকো, কাউকে কিছু বলা চলবে না, তোমাকে যা দিবার দেবো বলেছি তো, তুমি চিল্লাবে না বলে আমাকে যখনই বলতে যার ভাই পুলিশ, সেইভাবে ধমকানি আমাদেরকে দেখায়। আমরা ভয়ে কাউকে জানাইনি কোনো কথা। হ্যাঁ, পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম। আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি। আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে, আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন। উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে। আমি জায়গা কিনে আমি সেখানটায় চাকরি পাবো কি, সেটা তো আমার পার্সোনাল ব্যাপার টোটালটা। তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিক ভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায়। কেন একটা পিএইচই একটা এত বড় প্রজেক্ট, তাই একটা মানুষের একটা প্রতিনিধির জন্য সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাক, এটা আমরা চাইনি। এবং ওই যে সাধারণ মানুষ, সেও যেন ন্যায় বিচার পায়। বসিরহাটের একটা ছবি দেখাই আপনাদের, সেখানে আবার অবাক বেনিয়ম। কেন বলছি? বসিরহাটে সরকারি শৌচালয় দখল করে 7 বছর ধরে পরিপাটি সংসার পেতেছে। হ্যাঁ, সরকারি শৌচালয় জবরদখল করে এই সংসার চলছে 7 বছর ধরে, সেখানেই বসবাস করছে পরিবার। কিন্তু কেন, এ বিষয়ে আরো ডিটেল জানাবো আপনাদের। জিয়াউল রয়েছে সরাসরি। জিয়াউল, সরকারি শৌচালয় দখল করে এরকম 7 বছর ধরে কিভাবে চলতে পারে বসবাস এবং পরিপাটিভাবে সংসার চালাচ্ছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, একটা কথাই আছে, গায়ের জোরে অনেক কিছু সম্ভব, ফলে সেটাই হচ্ছে বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েতের একেবারে ডন্ডিরহাট বাজার এলাকায়। সেখানে একটি শৌচালয় সরকারি টাকায় খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে একটি শৌচালয় করা হয়েছিল। অর্থাৎ ডন্ডিরহাট বাজার এলাকায় হাজার হাজার মানুষের যাতায়াত, ফলে তাদের কথা মাথায় রেখেই সরকারিভাবে একটি শৌচালয় করা হয়েছিল। কিন্তু সেই শৌচালয় প্রায় 7 বছর 8 বছর আগে তৈরি হলেও পুরোটাই একটি সাবির মোল্লা বলে একজন ব্যক্তির, তার সেই শৌচালয় দখল করে তিনি একেবারে পরিবার নিয়ে সংসার করছেন সেই শৌচালয়ের মধ্যে। ফলে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ফলে বারংবার প্রশাসনও যে চেষ্টা করেনি তা কিন্তু নয়, চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হচ্ছে। তার কারণ প্রায় 30 বছর ধরে সেই জমিটাই ব্যবহার করছেন। অর্থাৎ টাকি রোডের ধারে পিডব্লিউডির জায়গা, সেটা 30 বছর ধরে সাব্বির মোল্লা তিনি ব্যবহার করছিলেন, তার দখলে রেখেছিলেন। হঠাৎ বাজার কমিটিতে তাকে বলা হয় যে এই জমিতে জায়গাটি ছেড়ে দিলে তাকে 2 তলার উপরে ঘর করে দেওয়া
হবে, দোতলা করে দেওয়া হবে, নিচের তলায় বাথরুম করা, শৌচালয় করা হবে, কিন্তু সেটা তারপরে তাকে উচ্ছেদ করার পরেই সেখানে শৌচালয় করা হয়, কিন্তু তাকে আর কোনো ঘর দেওয়া হয়নি। ফলে তিনি বাধ্য হয়ে সেই শৌচালয় দখল করেছেন। এখন প্রশাসনের ইতিমধ্যে আজকে থানায় অভিযোগ দায়ের হয়েছেন, অবিলম্বে এই সাব্বির মোল্লাকে শৌচালয় ছাড়তে হবে। নেয় ইতিমধ্যে এই বিডিওকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে জেলা শাসক, সেদিকে অবশ্যই নজর থাকুক জিয়াউল আমাদের। আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে। আপনাদের কাছে বিচার দিয়েছি, আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। আমি জায়গাটা দিয়েছিলাম, আমার সরকার থেকে দিয়েছে, বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। আজ গত 3-4 বছর বন্ধ আছে। হ্যাঁ, সরকারকে দিয়েছি জনগণের জন্য, জনগণকে ব্যবহার। হ্যাঁ, এটা সরকারি জায়গা। কত বছর আছে? আমরা এখানে 50 বছর আছি, 7 বছর লকডাউনের সময়। এটা বাথরুম করার জন্য করেছিল, এবার বলেছিল যে তোমাদের ওপরে ঘর করে দিয়ে দেবো, আর নিচে তোমাদের একটা দোকান দেবো, আর তোমাদের একটা চাকরি দেবো, প্রত্যেক মাসে একটা চাকরি। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ, ওটা সরকারি জায়গায় ও দখল করে দিয়েছে। বাজারে কোনো বাথরুম নেই। হ্যাঁ, এই একটাই সরকারি ভাবে তৈরি হয়েছে। জন্ডিয়ার বাজারে জায়গা হচ্ছিল না, সেই ক্ষেত্রে এখানে বাথরুমটা পিডব্লিউ সাইটে আর কি করা, কিন্তু দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে। আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে, যাতে বাজারে সমস্ত লোক বাথরুমে যাওয়ার সহযোগিতা পায়। যেভাবে হয় বাথরুমটা আমরা খুব তাড়াতাড়ি চালু করবো। ফের আবাসে বেনিয়ম, এবার বাদুড়িয়ার গাজীপাড়ায় সত্য বাড়ি তৈরি হয়েছে, আর সেই ঘরেরই একাংশ ধসে গিয়ে জখম হলো দুজন। হ্যাঁ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঘর তৈরি করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই অভিযুক্তকে ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। শুধু কি তাই? একেবারেই নয়। যে অভিযোগগুলো সামনে আসছে আরো ডিটেল আপনাদের জানাবো। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, ঠিক কি অভিযোগ ওই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে? সত্যি তো যেখানে সদ্য ঘর তৈরি হয়েছে সেই ঘর ভেঙে গেলই বা কিভাবে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এখানে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এই যে বাদুড়িয়ার যে 6 নম্বর ওয়ার্ড, এই 6 নম্বর ওয়ার্ডের যে গাজীপাড়া, সেখানে গত 3 মাস আগে তৈরি হয়েছে আবাসের বাড়ি। সেই আবাসের বাড়ির একাংশ ভেঙে জখম হলো দুজন, এবং তাদেরকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে 3 ঘন্টা অবজারভেশনের চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং এলাকায় এই ঘটনার পরে কিন্তু এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়, এবং সে এই যে 6 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর জাহানারা বিবি, তার স্বামী আবেদ আলীর বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ যে আবেদ আলী সে যত উপভোক্তা আছে, যাদের নামে আবাসের তালিকায় নাম এসেছে, যাদের টাকা এসেছে, তাদের সবার ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের বই, পাসবই, চেক বই এবং এটিএম কার্ড পর্যন্ত তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, এবং তাদের কাছ থেকে সই করিয়ে সেই টাকা তুলে তিনি নিজেই মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, এবং একদম নিম্নমানের কাজ হয়েছে বলেই কিন্তু এলাকার মানুষের অভিযোগ। এবং যে কারণে এই বাড়ি ভেঙে পড়েছে বলেই কি বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে কিন্তু এলাকার মানুষের ক্ষোভ। এবং এই ঘটনার পরে যখনই সেখানে এই আবেদ আলী যায়, তাকে ঘিরে কিন্তু রীতিমতো এলাকার মানুষ বিক্ষোভ দেখায়, এবং এমনটাই বলে যে এই বাড়ি ভেঙে নিয়ে আপনি চলে যান, এই বাড়ি আমাদের দরকার নেই, আমাদের এই বাড়িতে যদি আমরা বসবাস করি, 3 মাসে যদি এই অবস্থা হয়, তাহলে এই বাড়ি 5 বছর পরে ভেঙে চলে আমরা মারা পড়বো, চাপা পড়ে মারা পড়বো। এমনটা কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু তার এই আবেদ আলীর বিরুদ্ধে। খুব স্বাভাবিক একটা আতঙ্ক তৈরি হয়েছে। দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয় ওই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। ঘর নিতে গেলে 25,000 টাকা দিতে হয়, ওই ইচ্ছা মতন ঘর করে দেবে, ব্যাংকের বই ওর কাছে দিতে হবে। এবার ঘর যাই পর্যন্ত করেছে, কোনো মালমাত্রা ভালো পাইনি, যেগুলো বলেছি সে কোনো কথাই কান দেয়নি গো, বলতে যা হচ্ছে সেইভাবে নে, আর যদি না পছন্দ হয় তোরা কিনে লাগা গে যা। ঘরে ছাদ ঢালাই সময় একদম ধুলো বালি দিয়েছে, আমার যা আসবে তাই নিতে হবে, এই কথা বলে দিলে। ও টাকা নিজেই সব নিয়ে রেখেছে, ব্যাংকের বইটই, যার ঘর তার হাতেও টাকা দেয় না, তার কোনো এ করে না, ও কিছু শোনে না। ঘর ভালো না, ইটও ভালো না, ও সে নিচের ভিতও খারাপ, ভিতও নেই, বালি সিমেন্ট তো সব খারাপ, রড তো দিচ্ছে না, দিচ্ছে তো তার সবে এক পা দেশে, আর ওই ভেঙে পড়ে গেছে। ঘর দেওয়ার আগে বলেছে 25,000 টাকা করে দিতে হবে, 25,000 টাকা দিয়ে দিছি। যেই ঘরে স্যাংশন করেছে, ঘরের টাকা আসবে, ও তার আগে বাড়ি এসে কাগজপত্র সব নিয়ে নিয়েছে, ব্যাংকের বইটাই আমার কাছে কিচ্ছু নেই, সব ওই নিম্নমানের কাজ মানে খুব বাজে মিথ্যা কথা বলছে। নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কোনো কাজ হয় না, ওটা একটা সামসেট কিভাবে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে, এটা আমি গিয়ে তদন্ত করে দেখবো, যদি নিম্নমানের কাজ হয় আমি সেই মিস্ত্রিদের পড়ার ব্যবস্থা নেবো।
আমার কোনো কেউ বিক্ষোভ দেখায়নি, আমার তারা সদর গ্রহণ করেছে। আপনি ব্যাংকের পাসবই বা সমস্ত নথি নিয়ে রেখেছেন? ব্যাংকের পাসবই রাখবো কেন, চেক বইটা রাখি, ব্যাংকের পাসবই তাদের কাছে। বৈধ কি করে বলবো বৈধ না বৈধ, টাকা না দিলে আমরা কাল ঘরটা তৈরি করবো কি করে টাকা না তুলে দিলে?